লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও রানার আপ বিজেপি। পদ্মের জেতা ৩ কেন্দ্র তৃণমূলের দখলে। ৪-৪ তৃণমূল কংগ্রেস। মতুয়াগড়েও মুখ পুড়ল বিজেপির। ভোট বাড়লেও জামানত বাজেয়াপ্ত সিপিএম এর। ভোট স্কোর বোর্ডে শূন্য কংগ্রেসও। কেন বিজেপির ভরাডুবি? বাম কংগ্রেস জোটের কোথায় গলদ? দলের অন্দরেই তুঙ্গে তরজা। উপনির্বাচনে স্কোরবোর্ড: তৃণমূল ৪, বিজেপি 0, সিপিএম 0, কংগ্রেস 0। উপনির্বাচনেও সবুজ ঝড়, বঙ্গে হোয়াইট ওয়াশ বিজেপি। বাংলায় বিধানসভা উপনির্বাচনে ফুল মার্কসে পাশ তৃণমূল। 4 কেন্দ্রেই দ্বিতীয় স্থানে বিজেপি। উপনির্বাচনে মতুয়াগড়, বাগদাও হাতছাড়া গেরুয়া শিবিরের। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ। বিজেপির জেতা 3টি আসনই 2024 বিধানসভা উপনির্বাচনে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 1 মাস আগের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জেই 47,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মতুয়াগড়, বাগদাতেও হেরে গিয়েছে বিজেপি। রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি অধিকারী। মানিকতলায় 62,000-এর বেশি ভোটে জয়ী সুপ্তি পাণ্ডে। জামানত বাজেয়াপ্ত সিপিএমের। চাকা গড়ালো না হাত শিবিরের। সিপিএম এবং কংগ্রেসের অবস্থান একই জায়গায়। ঠিক 1 মাসের ব্যবধানে লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের যে বিজয়, সেই বিজয় কিন্তু অনেকটাই ভোটিং পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে। তবে সিপিএম এবং কংগ্রেস তারা নিজেদের জামানত জব্দ হলেও বেশ কিছু জায়গায় ভোটিং পার্সেন্টেজে অনেকটাই এগিয়ে গেছেন লোকসভা নির্বাচনের তুলনায়। তবে বিজেপি তার নিজের স্থান দ্বিতীয়তে অক্ষুণ্ণ রেখেছে। তবে ব্যবধান বেড়েছে তৃণমূলের থেকে অনেকটাই। 2021 বিধানসভা নির্বাচন, কার ঝুলিতে কত ভোট? বাগদায় বিজেপি পেয়েছিল 1,08,111, তৃণমূল পায় 98,319, কংগ্রেস পায় 8,250। রায়গঞ্জে বিজেপি পায় 79,775, তৃণমূল 59,027, কংগ্রেস 17,198। রানাঘাট দক্ষিণ, বিজেপি 1,19,260, তৃণমূল 1,02,745, সিপিএম 15,124। মানিকতলা, বিজেপি 47,339, তৃণমূল 67,577, সিপিএম 13,513। মাত্র 1 মাসের ব্যবধান। লোকসভা নির্বাচনের পর বিধানসভার উপনির্বাচন। 2021 সালের বিধানসভার ফলাফল এবং 24-এর উপনির্বাচনের ফলাফলে নজিরবিহীন ফারাক। বাগদায় 13 বছর পর শিবির বদল। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণী হাতছাড়া বিজেপির। কিন্তু কেন? দুর্বল সংগঠন, জনসংযোগের অভাব, প্রচারে খামতি, নাকি ভুল প্রার্থী চয়ন?